নমস্কার বন্ধুরা, কেউ আপনাকে ধোঁকা দিয়েছে, অনেক দুঃখী হয়ে যাচ্ছেন, বুঝতে পারছেন না কি করবেন। এই কাহিনীটি শুনুন, আপনার জীবন বদলে যেতে পারে। এক রাজ্যে এক ব্যবসায়ী ছিল। সে প্রেম বিবাহ করেছিল। তার দাম্পত্য জীবন খুব সুন্দরভাবে চলে যাচ্ছিল। সবাই তাদের প্রশংসা করত। সবাই বলতো তারা একে অপরকে অনেক ভালোবাসে, আর তাদের ভালোবাসা সত্য ভালোবাসা। এই খবর রাজা রানীর কানেও চলে গেল। তারাও জানতো এই রাজ্যে এক দম্পতি আছে, এক স্বামী স্ত্রী আছে যারা একে অপরকে অনেক ভালোবাসে। একদিন সেই রাজা আর রানী মধ্যরাতে তাদের রাজমহলের ছাদের উপরে হাঁটাচলা করছিল। রাজা দেখতে পেল রাজ্যের যত ঘর আছে সকল ঘরের আলো নিভে গেছে, শুধুমাত্র ওই ব্যবসায়ীর ঘরের আলো এখনো জ্বলছে। তখন সেই রাজা বলল, দেখো রানী সাহেবা, ওই যে ঘরে আলো জ্বলছে ওই সেই ব্যবসায়ীর ঘর। ওই ব্যবসায়ী দাম্পত্য জীবনে, বিবাহের জীবনে প্রেম বিবাহ করে অনেক সুখী। এমনটি কিভাবে হতে পারে? আমার মনে হয় ওই ব্যবসায়ী অনেক ভালো, যার জন্য সম্পর্ক টিকে আছে। তখন রানী বলল, না না, আমার মনে হয় ওই ঘরে যে মহিলা রয়েছে ওই মহিলা ভালো, সে সম্পর্ককে টিকিয়ে রেখেছে, সে সম্পর্কের গুরুত্বটাকে জানে, এজন্য সম্পর্ক টিকে আছে। এই নিয়ে রানী আর রাজার ভেতরে তর্ক হলো। তখন রাজা বলল, আমাদের ভেতরে তর্ক করে লাভ নেই, চলো একটি পরীক্ষা নেওয়া যাক, এদের ভেতরে কে কাকে কতটুকু ভালোবাসে। তারা দুইজনে পরিকল্পনা করলো। সকালবেলা রানী তার চাকরানীকে ডাকলো, সব কিছু বুঝিয়ে সেই ব্যবসায়ীর বাড়িতে পাঠালো। চাকরানী ব্যবসায়ীর বাড়ি গেল, গিয়ে সেই ব্যবসায়ীকে বলল, রানীমশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। রানীমশাই বলেছেন আপনি যদি আপনার স্ত্রীকে হত্যা করতে পারেন তাহলে রানী আপনাকে বিয়ে করবেন আর অনেক ধন সম্পদ দেবেন। এই কথা শুনে সেই ব্যবসায়ী বলল, আমার পক্ষ থেকে রানীমশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চাইবেন, কেননা আমি আমার স্ত্রীকে ছাড়া অন্য কাউকে কল্পনাও করতে পারি না। এই কথা শুনে চাকরানী ফিরে আসলো আর রানীকে সব কিছু বলল। রানী তখন রাজাকে বলল। রাজা ভাবলো এবার ওই ব্যবসায়ীর যে বউ, ব্যবসায়ীর যে স্ত্রী, তার পরীক্ষার পালা। সেই দিন সন্ধ্যাবেলা রাজা তার চাকরকে পাঠালো ওই ব্যবসায়ীর স্ত্রীর কাছে। সেই চাকর গিয়ে ব্যবসায়ীর স্ত্রীকে বলল যে রাজামশাই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন একটি প্রস্তাব নিয়ে। আপনি যদি আজ রাতে আপনার স্বামীকে হত্যা করেন তাহলে রাজামশাই আপনাকে বিয়ে করবেন আর এই রাজ্যের রানী ঘোষণা করবেন। এই কথা শুনে ওই ব্যবসায়ীর স্ত্রী রাজি হয়ে গেল। সে বলল, আজ রাতে যখন আমার ঘরের আলো নিভে যাবে তখনই ধরে নেবেন যে আমি আমার স্বামীকে হত্যা করেছি। এই খবর তাড়াতাড়ি চাকর ফিরে আসলো আর রাজাকে জানালো। রাজা তখন তার 3-4 সিপাহীকে সব কিছু বুঝিয়ে সেই ঘরের আশেপাশে থাকতে বলল, তোমরা সব সময় আশেপাশে থাকবে, যদি কখনো এমন দেখো ওই স্ত্রী অর্থাৎ ওই ব্যবসায়ীর স্ত্রী ব্যবসায়ীকে হত্যা করতে যাচ্ছে, তোমরা তখনই সেই ব্যবসায়ীকে বাঁচাবে আর ওই স্ত্রীকে ধরে নিয়ে আসবে। সেই সিপাহীরা তাই করলো। তারা রাতে সেই বাড়ির আশেপাশে থাকলো। হঠাৎ করে সেই রাতের সেই ব্যবসায়ীর ঘরের আলো নিভে গেল আর সেই স্ত্রী সেই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো। সেই সিপাহীরা থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীকে বাঁচাতে পারল না। তারা সেই মহিলাকে, সেই ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেপ্তার করে নিয়ে আসলো। রাজার কানে যখন এই খবর গেল তখন রাজা যেন আকাশ থেকে পড়ল। রাজার মাথায় কাজ করছিল না। রাজা মনে মনে ভাবলো, আমার ছোট্ট একটি ভুলের জন্য একজন নির্দোষ মানুষের জীবন গেল। সে সারা রাত ছটপট করতে থাকলো, তার ঘুম আসলো না। সকালবেলা সে যখন কোনো মহিলাকে সামনে দেখছিল তখন তার মাথায় আগুন উঠে যাচ্ছিল, কেননা ওই মহিলার থেকেই সব মহিলার প্রতি তার যেন রাগ হচ্ছিল। কেননা সে মনে করেছিল তারা একে অপরকে অনেক ভালোবাসে, তাদের সম্পর্কটা পবিত্র, তাদের সম্পর্ক, তাদের ভালোবাসা সত্য ভালোবাসা, যার জন্যই পরীক্ষা নিতে চেয়েছিল। কিন্তু এটা কি হলো? আর এই মহিলা সেই ব্যবসায়ীকে কত বড় ধোঁকাটাই না দিল। আসলে এটা তো সত্য ভালোবাসা ছিল না, এটা তো ধোঁকার ভালোবাসা ছিল। রাজা তখনই সিদ্ধান্ত নিল রাজ্যের যত মহিলা আছে সবাইকে ফাঁসি দেবে। তাই সে তার বড় যে মন্ত্রী তাকে ডাকলো, প্রধান যে মন্ত্রী তাকে ডাকলো,
ডেকে বলল, আমি সকালবেলা শিকারে যাচ্ছি জঙ্গলে, আমি সন্ধ্যার সময় ফিরে আসব। এর মধ্যে আমার রাজ্যে যত মহিলা আছে সবাইকে যেন ফাঁসি দেওয়া হয়, আর এটা আমার আদেশ। এই কথা বলে রাজা শিকারে চলে গেল। মন্ত্রী দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল যে কি করা যাবে, কেননা রাজামশাই তো একজনের উপর রাগ করে সবাইকে ফাঁসি দিতে চাইছে, রাজ্যে যত মহিলা আছে সবাইকে ফাঁসি দিতে চাইছে, কিন্তু এটা কিভাবে সম্ভব? তখন মন্ত্রী তার নিজের বাড়িতে চলে গেল, তার বৃদ্ধ বাবাকে সব কিছু খুলে বলল। তখন তার বৃদ্ধ বাবা বলল, তুমি চিন্তা করো না, আমি রাজার সাথে কথা বলবো, কিন্তু তুমি এখন লুকিয়ে যাও, কেননা রাজা যেহেতু আদেশ দিয়েছে, সে যদি এসে দেখে আদেশ পালন হয়নি তাহলে হয়তো তোমার উপরে প্রতিশোধ নিতে পারে, তোমার উপর ক্ষিপ্ত হতে পারে, তাই তুমি লুকিয়ে যাও, রাজার সাথে আমি কথা বলবো। যখন সন্ধ্যা হলো রাজা ফিরে আসলো, এসে দেখতে পেল তার নগরীতে সেই মহিলারা সব ঘুরে বেড়াচ্ছে। তখন তাই দেখে রাজার মাথায় আগুন উঠে গেল, রাজা আরো বেশি রেগে গেল। তখন মন্ত্রীকে খুঁজতে খুঁজতে ওই সেই মন্ত্রীর বাড়িতে এসে পৌঁছালো। এসে দেখতে পেল মন্ত্রী বাড়িতে নেই, কিন্তু তার বৃদ্ধ পিতা রয়েছে বাড়িতে। তখন সেই বৃদ্ধ পিতাকে সেই রাজামশাই বলল যে আপনার ছেলে কোথায় গেছে? আমি আপনার ছেলেকে একটি আদেশ দিয়েছিলাম, কিন্তু সে পালন করেনি, তাই আমি প্রথমে তাকেই ফাঁসি দেব। এই কথা শুনে সেই মন্ত্রীর বৃদ্ধ পিতা বলল, রাজামশাই, আপনি একজনের উপর রাগ করে সবাইকে ফাঁসি দিতে চাইছেন, এটা তো আপনার ভুল ধারণা, এটা তো ঠিক নয়। আর হ্যাঁ, আপনার আদেশ পালন করা হবে, কিন্তু তার আগে আমার এই ছোট্ট কাহিনীটি শুনুন, তারপর আপনি যা ইচ্ছা তাই করবেন। রাজা তখন বলল, ঠিক আছে, আপনি বলুন আপনার কাহিনী। তখন সেই মন্ত্রীর বৃদ্ধ পিতা কাহিনী বলতে শুরু করলো। সে বলল, আপনার পিতা যখন রাজা ছিল তখন আমি আপনার পিতার মন্ত্রী ছিলাম। আপনার পিতার সাথে একদিন আমি জঙ্গলে গিয়েছিলাম শিকার করার জন্য। সেখানে গিয়ে আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম। আমি বুঝতে পারছিলাম না কোন রাস্তা দিয়ে রাজ্যে ফিরব। ঠিক সেই সময় একজন মুখোশধারী যোদ্ধা এসেছিল আর আমাকে জোর করে দড়ি দিয়ে বেঁধে আমাকে জবরদস্তি করে নিয়ে গিয়েছিল। আমি ছোটানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ছোটাতে পারিনি, আর আমাকে এক কবরস্থানে নিয়ে গিয়েছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে আমার কোমরে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আর বলেছিল আমি যা বলবো তাই করতে হবে, তা না হলে বিপদ আছে। সে আমাকে বলল দুটো কবর খোঁড়ার জন্য। আমাকে দুটো কবর খুঁড়তে বলল, একটি কবরের পাশে আর একটি একটু দূরে। তখন আমি মনে মনে ভাবলাম, দুটি কবর যতক্ষণ, একটাতে সে কোনো একটা লাশ আর একটাতে হয়তো আমাকেই দাফন করবে। তাই আমি ভয়ে ভয়ে দুটি কবর খুঁড়ে দিলাম। খুঁড়ে দেওয়ার পর সে একটি লাশ নিয়ে আসলো আর বলল একটি কবরে দূরে যে কবরটি সেই কবরে দিয়ে দাফন করে দিতে। আমি দাফন করে দিলাম। তারপর সেই যে যোদ্ধা সে তার মুখের সামনে থেকে কাপড় সরালে আমি দেখতে পেলাম সে একজন মহিলা, সুন্দরী মহিলা। সেই মহিলা বলল, আপনি ভয় পাবেন না, আমি জানি আপনি এই রাজ্যের মন্ত্রী, কিন্তু আপনি আপনার রাজাকে গিয়ে বলবেন আপনার এক রাজকুমার আমার জীবন ধ্বংস করে দিয়েছে, আমার সুখী পরিবার ধ্বংস করে দিয়েছে। আপনার যে রাজকুমার সে আমাকে পেতে চেয়েছিল আর এজন্য আমার স্বামীকে হত্যা করেছে। এই যে কবর দেখতে পাচ্ছেন এই কবরটি আমার স্বামীর কবর। ওই রাজকুমার আমাকে পেতে চেয়েছিল, কিন্তু তার পরিকল্পনায় আমি স্বাধীন হতে দিইনি, সফল হতে দিইনি, তাই আমি তাকে হত্যা করেছি। আর আপনি তাকে দাফন করলেন, সে হলো ওই রাজকুমারের লাশ। আর দ্বিতীয় যে কবরটি খুঁড়েছি ওই কবরটি হবে আমার, কেননা আমার স্বামী যেহেতু বেঁচে নেই সেহেতু আমার বেঁচে থাকার কোনো লাভ নেই। আমি বাঁচতে চাই না, কেননা আমার সাধ্য জন্ম পর্যন্ত আমি চাই আমার স্বামীর সাথেই বসবাস করতে, আমার স্বামীর সাথেই জীবন কাটাতে। আমার স্বামী যেহেতু নেই সেহেতু আমার বেঁচে থেকে কোনো লাভ নেই, তাই আমি মরে যাওয়ার পর আমাকেও আপনি এই কবরেই দাফন করবেন। এই কথা বলতে বলতে সে একটি ছোট চাকু বের করলো আর নিজেই নিজেকে আত্মহত্যার কোলে ঢেলে দিল, নিজেই নিজেকে ছুরি দিয়ে আঘাত করে সেখানে মারা গেল। রাজামশাই, আমি সেই দিনই বুঝতে পেরেছিলাম যে আসলে সত্যিকারের ভালোবাসা কি হয়। সেই মহিলা তার স্বামী বেঁচে নেই বলে সে নিজেই নিজেকে আত্মহত্যার কোলে ঢেলে দিল, আর সে মনে করলো যেহেতু আমার স্বামী বেঁচে নেই তাই আমিও বেঁচে থাকবো না।
তাই সেও আত্মহত্যা করলো। সে তার স্বামীর জন্য নিজের জীবন দিয়ে দিল। এদিকে আপনি যে মহিলার জন্য নিজে দুঃখী হচ্ছেন আর সব মহিলাকে শাস্তি দিতে চাইছেন, সে মহিলা তো একজন ধোঁকাধারী মহিলা। সে মহিলা ধোঁকা দিয়েছে বলে আপনি সবাইকে ধোঁকাবাজ মনে করতে পারেন না। আপনি তার জন্য সবাইকে শাস্তি দিতে পারেন না। এইদিকে চিন্তা করুন, এ মহিলা তার স্বামীর জন্য নিজের জীবন দিয়েছে, আর এদিকে তার স্বামীর জীবন নিজেই সেই মহিলা কেড়ে দিয়েছে। তাই এই মহিলা তো পাপী, আর এর জন্য আপনি সবাইকে দোষী বলতে পারেন না, সবাইকে ফাঁসি দিতে পারেন না। তাই আপনার সিদ্ধান্ত আপনাকে ত্যাগ করতে হবে। এই কথা শুনে রাজা তার ভুল বুঝতে পারল, আর সে তার সিদ্ধান্ত ত্যাগ করে দিল। তো বন্ধুরা, ছোট্ট কাহিনী আমাদের এই শেখায় যে কখনো যদি কেউ আপনাকে ধোঁকা দেয় তাহলে দুঃখী হবেন না। কেননা যেমন খারাপ মানুষ আছে তেমন ভালো মানুষও আছে। তাই সবসময় মনে রাখবেন, একজনকে ভুল বুঝে একজনের ভুলের জন্য সবাইকে ভুল বুঝবেন না, সবাইকে দোষারোপ করবেন না। একটি কথাই মনে রাখবেন, একদিন না একদিন আপনি সত্যিকারের ভালোবাসা অবশ্যই পাবেন। আর আমার এই ছোট্ট কাহিনীর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যেন আমি আপনাদের সাথে জুড়ে থাকতে পারি। আর আমার এই চ্যানেলে এমন ছোট ছোট অনেক কাহিনী দেখতে পাবেন। আর আমার কাহিনীর ভেতরে যদি কোনো ভুল দেখতে পান তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।